আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টের টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেটিং টিপস আপডেটে। আজ 11 আগস্ট 2026। আজকে মার্কেট 58.66 পয়েন্ট বেড়ে 5903.53 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 41.15 crore, ভ্যালু 1115.43 crore এবং ট্রেড হয়েছে 2,60,288টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 242টি স্টক, ডাউন ট্রেন্ডে আছে 101টি এবং নিউট্রাল পজিশনে আছে 50টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেনার আছে এনআরবিসি ব্যাংক, এরপর আছে নুরানি ডাইং, তাংহাই, জিবিবি পাওয়ার, সেনা ইন্স্যুরেন্স। অন্যদিকে টপ স্টক লুজার আছে প্রাইম ফাইন্যান্স, পিএলএফএসএল, ঢাকা ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, আমরা টেকনোলজি। টপ সেক্টর বাই গেইন আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস। এরপর আমরা যদি দেখি আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ট্রাস্ট ব্যাংক এই স্টকটির, এরপর আছে ব্র্যাক ব্যাংক, এমএল ডাইং। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চ্যাটসে আমাদের গত দিনের লেআউটটি লোড করা আছে। তো প্রথমে বলে নিচ্ছি যে এই জায়গাটাতে আমাদের আরএসআই আছে 60। 60 মানে হচ্ছে একটা বুলিশ মোমেন্টামে যাওয়ার একটা পজিশনে আছে, এবং অন্যদিকে ম্যাকডি আপনার বাই সেল সিগন্যালটা কিন্তু আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে বা নিভিয়ে যাচ্ছে। তো একটা পজিশন কিন্তু আসতে পারে। আর আমরা যদি প্রাইস অ্যাকশন মেনে যদি ক্যান্ডেলটা দেখি তাহলে এখানে দেখব যে গত দিনে আমাদের এই যে এই বক্সটা, যে এটা একটু মার্ক করে দিচ্ছি, এই যে এই বক্সটা আমাদের এই যে এই জোনটা ছিল, এই জোনে কিন্তু মার্কেট বরাবর নেমে এসেও এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট সে নিয়েছে, এবং এখান থেকে গতদিন একটা ছোট ক্যান্ডেলের মাধ্যমে কিন্তু ক্লোজ দেওয়ার পরে আজকে ভলিউম সহ দেখেন এভারেজ যে ভলিউম এটা কাছাকাছি সহ কিন্তু সে একটা বড় একটা ক্যান্ডেল দিয়ে আজকে ক্লোজ করেছে, যেটা আমাদের মুভিং এভারেজ 21-এর উপরে আছে। মুভিং এভারেজ হচ্ছে 5871, কিন্তু আমাদের ক্লোজ হয়েছে আপনার 5903-এ। তো একটা ভালো মোমেন্টামে আছে। তো এই মোমেন্টামটা যদি আমরা একটু অন্যরকম ভাবে একটু দেখা ট্রাই করি, আমাদের দেখেন এই জায়গাটাতে আমাদের যদি সাপোর্ট যদি থাকে, ধরুন এই জায়গাটা আমাদের সাপোর্ট আছে, একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হলুদ কালার দেই, হলুদে দেখা যাচ্ছে না, তো লাল কালার দেই। এই যে এই যে সাপোর্ট জোনে সে বারবার ঘুরে গিয়েছে, এখান থেকে একটা নিয়ে এই জায়গায় এসে সাপোর্ট নিয়েছে, আবার এই জায়গায় রেজিস্ট্যান্স পেয়ে আবার সাপোর্টের কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে, এবং এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, তো আমরা এটাকে আরেকটা ফেলি। এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই জায়গাটাতে আমরা যদি দেখি যে এখন রেজিস্ট্যান্স যদি পেতে চায় বা এই জায়গাটা যদি রেজিস্ট্যান্স পায়, দেখেন আজকে এই রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে আমরা যদি দেখি, এই রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে কিন্তু হচ্ছে সে নিচের দিকে আবার ব্যাক করেছে। তো এখন আগামীকালকের সম্ভাব্য সিনারিওটা যদি আমি বলি এখানে, যে আমাদের এই যে স্টকটা বা আমাদের এই ইন্ডেক্সটা যদি এই জায়গাটাতে সে একটা ভালো পরিমাণে ভলিউম নিয়ে এই জায়গাটার উপরে যদি ক্লোজ করতে পারে 64, 5964, এইটার উপরে যদি ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু আমাদের এই যে এই আমাদের ট্রায়াঙ্গেলটা আছে এটাকে কিন্তু সে ব্রেকআউট দিতে পারবে, এবং হচ্ছে তখন একটা বুলিশ মোমেন্টাম কিন্তু মার্কেটে চলে আসবে, এবং সেক্ষেত্রে আমাদের তখন এই সপ্তাহ শেষে আমরা একটা উইকলি বেসিসে একটা ডিসিশন কিন্তু তখন নিতে পারবো। তো উইকলি ক্যান্ডেলটা আমরা একটু দেখি। উইকলি ক্যান্ডেলে আমরা দেখছি যে এখনো একটা বুলিশ মোমেন্টাম কিন্তু এখানে একটা তৈরি হয়েছে, এবং একটা ক্যান্ডেল যেটা গত দিনের ক্যান্ডেলটাকে সে গ্রাস করেছে, এনগালফ করেছে। তো দেখা যাক আসলে সামনে 2 দিনে কি ধরনের ভলিউম পাওয়া যায় মার্কেটে। তো চলুন আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে জানি। সেটা হচ্ছে বেক্সিমকো।
বেক্সিমকো বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। তো এটার আগে আমরা এখান থেকে একটু দেখে নেই। যদি ধরেন আমরা তো চার্ট নিয়ে আলোচনা করব, তো এটার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে আসলে আপনি যদি চার্ট সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, ধরেন প্রাইস অ্যাকশন সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের এখান থেকে কিভাবে দেখতে পারবেন। তো আমরা চলে যাব, ধরুন আমরা একটা স্টকে সার্চ দিব। ধরুন এখান থেকে আমাদের স্টকে সার্চ দিব, সেটা হচ্ছে বেক্সিমকো দিয়ে একটা সার্চ দিলাম, বেক্সিমকো আসলো। তো যখন এটা আসছে, আমরা কিন্তু এই ওভারভিউগুলো আমরা অনেকবার দেখেছি। দিনের শেষে দিনে সারাদিনে কি হলো এবং আমাদের ফান্ডামেন্টাল অবস্থা কি আছে, তারপর প্রাইস টেবিল আছে, মার্কেট ডেপথ আছে। তো এই যে এই জায়গাটাতে এই যে টেকনিক্যাল যে সেকশনটা আছে, এই সেকশনটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখব হচ্ছে, ধরুন আমরা মুভিং এভারেজ 20 দিনেরটা নিয়ে কাজ করব, বা মুভিং এভারেজ 50 দিনেরটা কাজ করব, বা 200 দিনেরটা কাজ করব। এরকম ভাবে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ 20 দিনেরটা বা 50 দিনেরটা বা যদি আপনার 200 দিনেরটা দেখতে পারি, এখান থেকে কিন্তু আমাদের একটা ধারণা হতে পারে। এবং হতে পারে কি আমাদের আসলে আরএসআইটা কেমন আছে, বা ম্যাকডিটা কোন পজিশনে আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা আমরা দেখতে পারবো। ধরুন এখানে আমাদের আজকে স্টকটির প্রাইস আছে আহ, কত টাকা, আপনার ক্লোজ হয়েছে 27.20-এ ক্লোজ হয়েছে। তো এটাতে দেখছি উইকলি বেসিস আছে, সেটা আমরা ওয়ান ডে বেসিসে যদি দেখি, ধরুন এই যে ওয়ান ডে বেসিসে দেখছি, এই যে আমাদের মুভিং এভারেজ 21 দিনে কিন্তু আছে 24 টাকার আশেপাশে। তো এই জায়গাটাতে এটা আপনার যদি দেখি, দেখেন আরএসআইটা কত আছে, 40, এবং হচ্ছে ম্যাকডিটা আমাদের পার্থক্য কত, ম্যাকডিটা আছে হচ্ছে হলো 4 মাইনাস আছে। এই যে ম্যাকডিটা 4 মাইনাস আছে এবং হচ্ছে আরএসআইটা 40, এখন একটা স্থিত অবস্থায় আছে। এবং আমাদের পিভট যে পয়েন্টটা আছে 27-63, এখন 27-20-এ চলতেছে। আমাদের যদি পরবর্তীতে আমি রেজিস্ট্যান্স যদি পেতে চাই বা রেজিস্ট্যান্স যদি পাই, ধরুন আজকের এটা কত, হাইস্ট উঠেছিল 28 টাকা 90 পয়সা। তো দেখেন এখানে রেজিস্ট্যান্সটা যদি দেখি, আজকে এটা ডে ক্লোজের সময়, গতকালকে এটা 28 টাকা 90 পয়সা 80 পয়সার কাছাকাছি ছিল। এই যে রেজিস্ট্যান্সটা যদি আমরা দেখি, দেখেন 28 টাকা 40 পয়সা আছে, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্সটা আছে 29 টাকা 70 পয়সা। অন্যদিকে যদি আমরা সাপোর্ট লেভেলটা দেখি, 26-30 আছে এবং 25-53 আছে। এই জায়গাটা থেকে কিন্তু আপনারা আপনাদের ট্রেডিং ডিসিশনটা কিন্তু নিতে পারেন, অথবা ক্যান্ডেল বুঝে বুঝে কিন্তু এই জায়গাটা থেকে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো দেখে কিন্তু আপনি আপনার ট্রেডিং ডিসিশনটা এখান থেকে নিতে পারেন। তো আমরা যদি এখন প্রাইস অ্যাকশন হিসাব করি, তাহলে প্রাইস অ্যাকশন হিসাব করলে দেখব যে আসলে অবস্থাটা কি। তো এই জায়গাটাতে আমরা যদি দেখি রেজিস্ট্যান্সটা কোথায় আছে, তো রেজিস্ট্যান্সটা আছে এই জায়গাটাতে। এই জায়গাটা হচ্ছে একটা জোন, যেটা হচ্ছে আমাদের আপনার সাপ্লাই জোন হয়েছে, বা রেজিস্ট্যান্স যদি হয় সেটা হচ্ছে 26 বা 26-80 টাকা থেকে 26-27-70 টাকা। এখানে যদি আমরা একটু দেখি যে সাপোর্ট, এই যে 26, যে কথাটা বললাম, এই যে এখানে 26 কত, 80। তো এটা একটু আগে কিন্তু আমরা বলেছি যে 26-80 টাকা, এই যে এটা এই জায়গাটাতে ছিল, এবং আমাদের সাপোর্ট জোন ছিল 26-40 এরকম। আবার রেজিস্ট্যান্স কত, 28-40। এখানে যদি দেখি যে রেজিস্ট্যান্সটা কত, 28-40 যদি না থাকে, এই জায়গাটা কিন্তু আজকে রেজিস্ট্যান্স থেকেই কিন্তু ফিরে এসেছে। তো আপনারা ইচ্ছা করলেই কিন্তু, যদি প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেল সম্পর্কে কোনো ধারণা না থাকে, আমাদের এই সেকশনটা থেকে আপনারা কিন্তু ট্রেডিং ডিসিশনটা নিতে পারেন। তো বেক্সিমকো নিয়ে যদি আমি একটু কথা বলি, যে আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, বা আমরা যদি এটাকে শুটিং স্টার ক্যান্ডেল বলি, তাহলে এই ক্ষেত্রে ট্রেড নেওয়ার ব্যাপারে আমাদের হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা, যখন আমরা একটু মার্ক করব, এভাবে একটা মার্ক যদি করি, সেটাকে হলুদ কালার দেই,
হলুদ কালার দিলে আম, এটা হলুদ কালার দেই, এই যে হলুদ কালার বা এই বক্সটার যদি নিচে সে ক্লোজ করে দেয় তাহলে কিন্তু হচ্ছে আমাদের সাপোর্ট জোন খুঁজতে হবে। আর যদি আমি ট্রেড নিতে চাই তাহলে কিন্তু এই বক্সটার উপরে ক্লোজ হলে কিন্তু আমাদের ট্রেড নিতে হবে। এটা হচ্ছে বেক্সিমকোর আপডেট। তো এখানে বেশি কিছু বলার নাই, আগে এই জায়গাটা যদি ক্লোজ করতে পারে তাহলে ডিসিশন আসবে, তা নাহলে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।